আমি কয়েকদিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ফিউচার ট্রেডিং এর উপর একটা ট্রিক্স শেয়ার করছিলাম এবং এইটাকে বলা হয়েছে ফিউচার ট্রেডিং এর মধ্যে সবথেকে রিস্ক ফ্রি একটা ট্রিক্স। যদি আপনি এই ট্রিকটা পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন তাহলে অনেক বেশি সম্ভাবনা থাকবে আপনি এখান থেকে প্রফিট করতেছেন। বাট এই পোস্টটা করার পরে আপনারা অনেকেই কনফিউজড এই ট্রিক সম্পর্কে, কারণ এইখানে যেমন প্রফিট আছে তেমন কিন্তু রিস্কও আছে। অর্থাৎ এই ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে কিছু বিষয় মেইনটেইন করতে হবে এবং এইখানে জাস্ট একটা ভুল হইলে কিন্তু হিতের বিপরীত হইতে পারে। সো আজকের এই ভিডিওতে ফিউচার ট্রেডিং এর এই ট্রিকটা সম্পর্কে একদম বিস্তারিত বুঝাই দিব। আশা করতেছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এন্ড দেন পরবর্তীতে এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন। সো আমাদের এই ফিউচার ট্রেডিং এর ট্রিকটা হচ্ছে, মার্কেটের মধ্যে যখন নতুন নতুন কয়েন লিস্টেড হয় তখন আমরা ওই কয়েনের মধ্যে লিস্টিং এর 5 মিনিটের মধ্যে শর্ট পজিশন ওপেন করব। আর শর্ট পজিশন ওপেন করা মানে লিস্টিং এর পরে যখন ওই কয়েনের প্রাইসটা নিচের দিকে ড্রপ করা স্টার্ট করবে তখন আমরা ইনস্ট্যান্ট প্রফিট বুক করে বের হয়ে যাব। এই জিনিসটা শুনতে যতটা বেশি ইজি মনে হচ্ছে, এক্সিকিউট করা কিন্তু ততটা সহজ না। কারণ বুঝতে পারতেছেন যেহেতু নতুন টোকেন, সো প্রাইস কিন্তু অনেক বেশি ভলাটাইল থাকবে। তো আপনি যদি একটা ভুল মুভমেন্ট দেন তাহলে কিন্তু আপনার পুরো ব্যালেন্স লিকুইড হইতে পারে। আর এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি বলতেছিলাম যে এইখানে কিছু বিষয় অবশ্যই ফলো করা লাগবে, অথবা বলতে পারেন কিছু রুলস মেইনটেইন করা লাগবে, তাহলে আশা করতেছি আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। সো ট্রিকটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা একটু পরে দেখাই দিচ্ছি, বাট তার আগে আমরা একটু দেখে নেই যে এই ট্রিকটা আসলে কাজ করে কিনা। সো এখানে আমি একদম নতুন লিস্টেড হওয়া একটা টোকেনের চার্টের মধ্যে চলে আসছি, যেটার নাম হয়েছে কিন্টো টোকেন। এই টোকেনটা কালকের আগের দিনে লিস্টেড হয়েছে এবং বর্তমানে আমি কিন্তু 1 মিনিটের চার্টের মধ্যে আছি। সো আপনারা যদি লিস্টিং এর একদম প্রথম ক্যান্ডেলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু বিশাল একটা উইক আসছে। অর্থাৎ এখানে লিস্টিং হইলো, তারপরে প্রাইসটা উপরের দিকে স্পাইক দিল এন্ড দেন ইনস্ট্যান্ট ড্রপ করে কিন্তু প্রাইসটা এখানে চলে আসছে। দ্যাট মিন্স এই টোকেনটা লিস্টিং এর পরে সর্বোচ্চ $16 পর্যন্ত হিট করছিল। সো আপনি যদি মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি হয়তোবা $16 থাকাকালীন এই কয়েনের মধ্যে শর্ট পজিশন ওপেন করতে পারবেন না, বাট আপনার অবশ্যই এই টোকেনটার প্রাইস $10 অথবা $12 দিকে পাওয়ার কথা। সো আপনি যদি $10 অথবা $12 দিকেও এই টোকেনের মধ্যে শর্ট পজিশন ওপেন করতে পারতেন তাহলে দেখতে পারতেছেন জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এই টোকেনের প্রাইস $8 এর নিচে ড্রপ করছিল। সো তখন কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতেন। এরপরে এখানে আমরা আরেকটা টোকেনের চার্টের মধ্যে চলে আসছি, যেটা হচ্ছে সিড টোকেন। এবং এই টোকেনের ক্ষেত্রে দেখতে পারতেছেন এই কয়েনটা যখন লিস্টেড হয়েছে তারপরে কিন্তু 10 মিনিট ধরে এই কয়েনের প্রাইস পুরোপুরি পাম্পের মধ্যে ছিল। এর কারণটা হচ্ছে, যদিও এটা ইয়ার ড্রপের টোকেন, বাট এই ইয়ার ড্রপের যে টোকেন ছিল ওই টোকেনটা কিন্তু লিস্টিং এর 1 ঘন্টা পরে মানুষকে উইথড্র করতে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স এই টোকেনের মধ্যে প্রথম 1 ঘন্টার মধ্যে কিন্তু ওই রকম কোনো সেলিং প্রেসার আসে নাই, বাট যখনই মানুষ উইথড্র করা স্টার্ট করছে তখনই দেখতে পারতেছেন কি লেভেলের ডাউনফল আসছে। সো এই জিনিসটা আমাদের ট্রিকের মধ্যে পড়বে যে আপনি যখন কোন একটা টোকেনের মধ্যে শর্ট পজিশন ওপেন করবেন তার আগে কিন্তু ওই টোকেনের টোকেনমিক্স সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন, অথবা ওই টোকেনটা সম্পর্কে আপনার কিন্তু আগের থেকে একটু অ্যানালাইসিস করতে হবে। কারণ আপনি যদি এই টোকেনের মধ্যে লিস্টিং এর সাথে সাথে শর্ট পজিশন ওপেন করতেন তাহলে কিন্তু লিকুইড হওয়ার চান্স ছিল অনেক বেশি। কিন্তু ওই যে আপনি যদি আগের থেকে একটু স্টাডি করে রাখতেন তাহলে আপনি কিন্তু একদম ইজিলি বুঝতে পারতেন প্রথম 1 ঘন্টায় কোনো শর্ট পজিশন ওপেন করা যাবে না। ইয়ার ড্রপের টোকেনগুলো মানুষ যখন উইথড্র করে স্টার্ট করবে তখন অবভিয়াসলি টোকেনের প্রাইসটা নিচের দিকে আসবেই আসবে, কারণ একটা টোকেনের মধ্যে যখনই সেলিং প্রেসার স্টার্ট হয় তখন কিন্তু ওই টোকেনের প্রাইস অনায়াসে ডাউনফলের দিকে যায়। সো আপনি কিন্তু এই সুযোগটা এখান থেকে কাজে লাগাইতে পারতেন। সো আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন, যেটা হচ্ছে আমরা এমন সব কয়েনের মধ্যে শর্ট পজিশন ওপেন করব যেই সব কয়েনের কোন একটা ইয়ার ড্রপ ছিল। আপনি যদি নরমালি কোন একটা টোকেনের মধ্যে শর্ট পজিশন ওপেন করেন তাহলে সেইখান থেকে কিন্তু লস হওয়ার চান্স থাকবে বেশি। বাট যেই সব টোকেনের ইয়ার ড্রপ ছিল ওই ইয়ার ড্রপের মধ্যে মানুষ যে পরিমাণ টোকেন পাইছে অবভিয়াসলি তারা লিস্টিং এর সময় ওই টোকেনগুলো সেল করা স্টার্ট করবে। আর যখনই সেল করা স্টার্ট করবে তখন কিন্তু আপনারা 1 থেকে 5 মিনিটের মধ্যেই ওই টোকেনের মধ্যে হিউজ একটা ভলাটিলিটি দেখতে পারবেন। আর আমরা সেই ভলাটিলিটিটা কাজে লাগাই কিন্তু এখান থেকে প্রফিটটা বের করে আনবো। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কোন টোকেনটা মার্কেটের মধ্যে লিস্টেড হইতেছে এটা আমরা বুঝবো কেমনে? সো এইটা বোঝার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি টুইটার অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ থাকেন এবং ক্রিপ্টো রিলেটেড কিওয়ার্ড গুলা সার্চ করেন তাহলে দেখতে পারবেন আপনার নিউজ ফিডটা কিন্তু ক্রিপ্টো রিলেটেড হয়ে গেছে। এবং ক্রিপ্টো রিলেটেড কোন একটা টোকেন যখন লিস্টেড হয় তখন কিন্তু এই ইনফরমেশন গুলো টুইটার অ্যাকাউন্ট থেকে অনেক ক্রিয়েটর শেয়ার করে। সো আপনি কিন্তু ওখান থেকে ইজিলি বুঝতে পারতেছেন। অথবা আপনারা কিন্তু চাইলে আমার ইয়ারড্রপ কমিউনিটির মধ্যেও জয়েন করতে পারেন, তাহলে আপনারা একদিক দিয়ে ইয়ারড্রপ গুলাতেও জয়েন করতে পারতেছেন। দ্বিতীয়ত ওই ইয়ারড্রপের টোকেন গুলো যখন লিস্টেড হবে তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও জানাই দিব, তখন কিন্তু আপনি একদম ইজিলি বুঝতে পারতেছেন যে কোন টোকেনটা কোন দিন লিস্টেড হইতেছে। এরপরে আরেকটা ওয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি আইসিও ড্রপস এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, তাহলে এইখানে কিন্তু আপনারা 3টা সেকশন দেখতে পারবেন। একটা হইতেছে অ্যাক্টিভ, আরেকটা হইতেছে আপকামিং, আরেকটা হইতেছে ইন্ডেক্স। সো আপনি এই 2টা সেকশনের মধ্যে নজর রাখবেন। এবং এইখানে আরেকটা কথা অ্যাড করে দিই, আমরা যে কয়েনের মধ্যে শর্ট পজিশন ওপেন করব সেই কয়েনের অবশ্যই এয়ার ড্রপ থাকতে হবে। এইটার সাথে আপনারা আরেকটা বিষয় অ্যাড করতে পারেন, যেই সব টোকেনের প্রি সেল ইভেন্ট থাকে অথবা যেসব টোকেন আইসিও আইডিও এই জিনিসগুলো অফার করে সেই সব
সব টোকেনের মধ্যেও কিন্তু আপনারা শর্ট পজিশন ওপেন করতে পারেন, কারণ আমরা সেই সব কয়েন টার্গেট করব যেই সব কয়েন মার্কেটে লিস্টেড হওয়ার আগেই মানুষের কাছে অ্যাভেলেবেল ছিল। আর এটা কিন্তু সম্ভব দুইটা ওয়েতে, একটা হচ্ছে ওই টোকেনের হয় এয়ারড্রপ ছিল, আর না হলে মানুষ আইসিও, আইডি অথবা প্রাইভেট সেলের মাধ্যমে ওই টোকেনগুলো আগে থেকে বাই করে রাখছে। সো আপনারা যদি আইসিও ড্রপস এর মধ্যে চলে আসেন তাহলে এইখানে কিন্তু অসংখ্য প্রজেক্ট পেয়ে যাবেন। সো এই দুইটা সেকশনের নিচে এখান থেকে যে কোনো একটা প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন এবং এইখানে একটু খেয়াল করে দেখবেন যে টিজি ডেট দেওয়া আছে কিনা। টিজি অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট মানেই কিন্তু লিস্টিং ডেট। সো যদি এইরকম কোনো ডেট দেওয়া না থাকে তাহলে বুঝতে পারবেন এই প্রজেক্টটা এখনো পর্যন্ত লিস্টিং এর ডেট অ্যানাউন্স করে নাই। সো আপনারা এগেইন ব্যাক চলে আসবেন এবং এইখান থেকে অন্য একটা প্রজেক্টের মধ্যে চলে আসবেন, তাহলে আপনারা কিন্তু টোকেন জেনারেশন ইভেন্টের এখানে ডেট দেখতে পারবেন। যেমন এই প্রজেক্টের টোকেনটা 7 তারিখে লিস্টেড হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি এখানে যতগুলো প্রজেক্ট দেখতে পারবেন একটা একটা করে চেক করবেন এবং চাইলে আপনি কোন একটা জায়গায় নোট করে রাখতে পারেন যে এই মাসের এই তারিখে এই টোকেনটা লিস্টেড হচ্ছে এবং দেখবেন যে ওই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হইতেছে। কারণ কোন একটা প্রজেক্টের টোকেন যখন মার্কেটের মধ্যে আসে তখন কিন্তু ওরা টুইটারের মধ্যে সবকিছু একদম শেয়ার করে যে ওই টোকেনটা কোন দিন কোন কোন এক্সচেঞ্জের মধ্যে আসতেছে। সো তখন কিন্তু আপনি ওখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো আপনি কিন্তু এই ওয়েতে বুঝে ফেলতেছেন যে এই টোকেনটা এই মাসের এত তারিখে মার্কেটের মধ্যে লিস্টেড হইতেছে এবং কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হচ্ছে এটাও কিন্তু আপনি জানলেন। এখন আপনার কাজটা হইতেছে যেদিন এই টোকেনটা লিস্টেড হবে একদম রাইট টাইমে আপনার মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনি যেহেতু আগের থেকে জেনে ফেলছেন যে এই টোকেনটা এই সব এক্সচেঞ্জের মধ্যে আসতেছে, সো আপনি আগের থেকে একটু রিসার্চ করে নেবেন যে ওই টোকেনটা কি শুধুমাত্র স্পট ট্রেডিং এর মধ্যে আসতেছে নাকি ফিউচার ট্রেডিং এর মধ্যেও লিস্টেড হইতেছে। কারণ আমাদের কিন্তু ফিউচার ট্রেডিং এর মধ্যে লিস্টেড হওয়া লাগবে। যদি স্পট ট্রেডিং এর মধ্যে লিস্টেড হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের জন্য কোনো লাভ নাই। সো এটা কিন্তু আগে ইনশিওর হইতে হবে। সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি একটা এমএক্সি এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এমএক্সি এক্সচেঞ্জের অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। সো এমএক্সি এক্সচেঞ্জের একটা সুবিধা হচ্ছে মার্কেটের মধ্যে যে টোকেনে আসুক না কেন ওই টোকেন কিন্তু মাস্ট এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে আসেই আসে। তার উপর এখানে আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোন একটা টোকেন মার্কেটের মধ্যে যখন আসে তখন ওই টোকেনটার স্পট ট্রেডিং এর পাশাপাশি ফিউচার ট্রেডিংটাও কিন্তু এমএক্সি এক্সচেঞ্জের মধ্যেই সব থেকে আগে ওপেন করে দেওয়া হয়। সো আপনারা যখন এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এরপরে কিন্তু মার্কেট সেকশন থেকে ওই কয়েনটা সার্চ করতে পারবেন। যে কয়েনটা লিস্টেড হবে সাধারণত 1-2 দিন আগে থেকেই কিন্তু ওই কয়েনের একটা কাউন্টডাউন স্টার্ট হয়ে যায়। যেমন আমরা যদি এখান থেকে সিড লিখে সার্চ করি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এই টোকেনের স্পট ট্রেডিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। বাট আমরা যদি এখান থেকে ফিউচার সেকশনের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারবেন এখনো কিন্তু একটা কাউন্টডাউন রানিং চলতেছে। তার মানে এই কয়েনটা আরো একদিন পরে লিস্টেড হবে। সো এরকম কিন্তু আপনারা কাউন্টডাউন দেখতে পারবেন। সো আপনাদের সামনে এরকম যখন কাউন্টডাউন শো করবে এবং কাউন্টডাউন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আর কতক্ষণ সময় বাকি আছে। সো আপনি একদম রাইট ওই সময় এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে অ্যাক্টিভ থাকবেন এবং যখনই কয়েনটা লিস্টেড হয়ে যাবে তখন আপনি 1 থেকে 5 মিনিটের মধ্যে কয়েনের মুভমেন্ট দেখে শর্ট পজিশন ওপেন করে দিবেন। বাট এই সিড টোকেনের ক্ষেত্রে যেটা হয়েছে এটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন। যেমন এই টোকেনটা কিন্তু কালকে স্পটের মধ্যে লিস্টেড হয়ে গেছে বাট ফিউচারের মধ্যে কিন্তু 3 দিন পরে লিস্টেড হইতেছে। সো যদি এইরকম কোনো টোকেন দেখেন যে স্পট ট্রেডিং ওপেন হওয়ার 1 থেকে 2 ঘন্টা পর অথবা 1-2 দিন পরে ফিউচার ট্রেডিং ওপেন হচ্ছে তাহলে ওই কয়েনের মধ্যে এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না। কারণ একটা কয়েনের মধ্যে তখনই মুভমেন্ট থাকে যখন ওই কয়েনটা লিস্টেড হয় এবং এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে, না হলে কিন্তু আপনি উল্টো লসের মধ্যে চলে যেতে পারে। তো এই দুইটা হচ্ছে মেজর স্টেপ। আপনি যদি এই দুইটা স্টেপ কমপ্লিট করে ফেলেন তার পরবর্তী স্টেপ তো বুঝতে পারতেছেন আপনাদেরকে প্রফিট বুক করতে হবে। সো আপনারা এই কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে কিন্তু নিউ লিস্টিং কয়েনের উপরে ফিউচার ট্রেড করে ভালো একটা প্রফিট করতে পারবেন। বাট আপনাদেরকে আমি রুলসগুলো আরো একটু ভালোভাবে বুঝাই দিই, কারণ রুলসগুলো এখানে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি জাস্ট এখান থেকে একটা রুল ব্রেক করেন তাহলে আপনি যে একটা প্রফিটের এক্সপেকটেশন রাখতেছিলেন ওইটার বিপরীত হয়ে কিন্তু আপনার পুরো ব্যালেন্স জিরো হইতে পারে। সো প্রথম পয়েন্টের মাধ্যমে বুঝতে পারতেছেন আমাদের ট্রেড খুবই দ্রুত এক্সিকিউট করতে হবে। এমন কখনোই করবেন না যে কোন একটা কয়েন লিস্টেড হয়ে গেছে তার 5 মিনিট পরে এসে আপনি এই ট্রিকটা অ্যাপ্লাই করতেছেন। এরপরে দ্বিতীয় পয়েন্টও আশা করি বুঝতে পারতেছেন ওই টোকেনের হয় অ্যালোকেশন থাকা লাগবে অথবা এয়ার ড্রপ থাকা লাগবে। এরপরে থার্ড পজিশন আশা করি বুঝতে পারতেছেন আমরা এখানে শুধুমাত্র শর্ট পজিশনের মাধ্যমে প্রফিট করব। এরপরে ফোর্থ নাম্বার একটা অপশন দেখতে পারতেছেন, এইটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের লেভারেজ। আপনি যদি বেশি লেভারেজ ইউজ করেন তাহলে আপনি এখানে পজিশন টিকাই রাখতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি যদি 20x অথবা 50x লেভারেজ ইউজ করেন তাহলে ওই কয়েন জাস্ট একটু মুভমেন্ট দিলেই কিন্তু আপনি হয় প্রফিটে যাবেন আর নাইলে আপনার পুরো ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো এই ধরনের কোনো গ্যাম্বলিং করা যাবে না। জিনিসটা খুবই ভালোভাবে এক্সিকিউট করতে হবে যাতে আপনার রিস্ক এখানে কম থাকে। তার মানে আপনি এখানে সর্বোচ্চ 5x পর্যন্ত লেভারেজ ইউজ করতে পারেন, বাট সব থেকে সেফ হচ্ছে 3x লেভারেজ। তাহলে দেখা যাবে আপনি যখন পজিশন ওপেন করছেন তারপরে ওই কয়েনের প্রাইস যদি একটু পাম্পও করে তারপরেও কিন্তু আপনার পজিশনটা টিকে থাকবে। দেখা গেল আপনি পজিশন ওপেন করার পরে ওই কয়েনের প্রাইস 2 থেকে 3% পাম্প করলো, এরপরে কিন্তু ঠিকই ড্রপ করলো। সো এই কারণে কোনোভাবেই হাই লেভারেজ ইউজ করা যাবে না। এরপরে 5 নাম্বার পয়েন্টটা দেখে বুঝতে পারতেছেন আপনাদেরকে মাস্ট স্টপ লস এবং টেক প্রফিট ইউজ করতে হবে। কারণ ওই সময় কয়েনের প্রাইস যে পরিমাণে ভলাটাইল থাকে আপনি যদি ম্যানুয়ালি প্রফিট বুক করতে চান অথবা ওই কয়েনটা লসে সেল করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ এত মুভমেন্ট দিবে আপনি এক প্রাইসে সেল করতে গেলে অন্য প্রাইসে সেল হয়ে যাবে। সো এই কারণে আপনি যখনই পজিশন ওপেন করবেন একদম সাথে সাথে ওই কয়েনের মধ্যে স্টপ লস এবং টেক প্রফিট ইউজ করে দিবেন। যখন আপনি প্রফিটে যাবেন তখন কিন্তু আপনার টেক প্রফিট অনুযায়ী অটোমেটিক্যালি প্রফিটটা বুক হয়ে যাবে। আবার যদি কোনো কারণে আপনি লসে চলে যান তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী আপনি কিন্তু স্টপ লস ইউজ করতেছেন, যার ফলে আপনার কিন্তু সামান্য অ্যামাউন্টের একটা লস হইতেছে। সো এই কারণে এই দুইটা জিনিস অবশ্যই ইউজ করতে
করতে হবে, না হলে কিন্তু আপনি ওই ট্রেডের মধ্যে আটকে যাইতে পারেন। এরপরে অন্য বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যেমন আপনি যে টোকেনের মধ্যে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছেন ওই টোকেনের ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে একটু অ্যানালাইসিস করে নেবেন, যে ওই টোকেনের ব্যাকএন্ডে কারা আছে অথবা ওই টোকেন কি পরিমাণে ফান্ড রেইজ করছিল এবং তারা এয়ার ড্রপের জন্য পুরো টোকেনের কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট করছে। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো একটু অ্যানালাইসিস করবেন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে এই টোকেনটা লিস্টিং এর পরে কেমন কি মুভমেন্ট দিতে পারে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে বেশি লোভ করা যাবে না। এইসব ভলাটাইল মুভমেন্ট থেকে যখন আপনি প্রফিট করবেন তখন আপনি দেখতে পারবেন যে 1 মিনিটের মধ্যে আপনার প্রফিট আসতেছে, আবার 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার পুরো ব্যালেন্স লিকুইড হইতে পারে। সো আপনি যখনই প্রফিটে চলে যাবেন তখন কিন্তু আপনি চেষ্টা করবেন প্রফিটটা বুক করে নেওয়ার। যদি লোভ করে বসে থাকেন যে হোল্ড করে আরো বেশি প্রফিট হবে, তাহলে কিন্তু ওই যে আপনি লিকুইডেড হবেন অথবা আপনার পুরো ফান্ড কিন্তু আটকায় যাবে। সো এই বিষয়ে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই ট্রিকটা সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। যদি এরপরও কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করে দিব। সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।